हेलो स्टूडेंट्स, तो এই ভিডিওতে আমরা আলোচনা করছি এক্সারসাইজ নাম্বার 1.1 এর কোয়েশ্চন নাম্বার 5 ক্লাস হচ্ছে 10th। ওকে, তো এখন দেখছি কি ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন, ঘন কথার অর্থ হচ্ছে কিউব, ইংলিশে যদি বলি আমরা এটাকে কিউব বলা হয়। 9m 9m প্লাস 1 বা 9m প্লাস 8 আকারে হয় কি সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা কি করেছি, ধরেছি এ যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং b ইকুয়াল টু 3, b এর মানটা আমরা 3 ধরে নিয়েছি। তাহলে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্যানুসারে আমরা কি লিখতে পারবো, দেখো a ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর মানটা 0 থেকে অলওয়েজ বড় হবে বা সমান হবে, কিন্তু বি থেকে কি হবে ছোট। ওকে, তো এটাকে কম্পেয়ার করে লিখলে আমরা কি লিখতে পারবো, a ইকুয়াল টু 3q প্লাস আর। ওকে, আমাদের ইকুয়েশনটা হবে। তাহলে আর এর সম্ভাব্য মানগুলো কি কি হবে, আর এর সম্ভাব্য মান 3 থেকে ছোট হতে হবে। তো 3 থেকে ছোট, কারণ বি এক্ষেত্রে আমরা 3 ধরেছি, দেখতেই পারছো তোমরা। তো কি হতে পারে 0, 1, 2 এতটুকু অবধি হবে। তো আমরা কি করব, একবার আর এর জায়গায় 0 বসিয়ে দেখব, 1 বসিয়ে করব, 2 বসিয়ে করব, এই মানগুলি আসে কিনা সেগুলো ভেরিফাই করব। ওকে, তো চলো, যখন আমরা আর এর মানটাকে 0 মিন করছি তখন কি লিখবো এই ইকুয়েশনের মধ্যে, a ইকুয়াল টু 3q প্লাস 0। ওকে, আর এর জায়গায় 0 বসিয়েছি, তো এখানে আমরা a ইকুয়াল টু 3q পেয়ে যাব, 0-র তো কোনো ভ্যালুই নেই। আর যেহেতু ঘন করতে হবে তো বোথ সাইডে আমাদের কিউব করে নেব। তো 3 কিউব কত আসবে আমাদের 27 আর কিউ কিউব হয়ে যাবে। ওকে, তো এটাকে যদি আমরা লিখি এভাবে 9 এর ফর্মে যদি লিখি তাহলে কি হবে, দেখো 9 আর ব্র্যাকেটের ভিতরে থাকবে 3q কিউব। ওকে, 3 নং আবার 87 আসবে। তো এখানে আমরা 9 3q কিউবকে আমরা m ধরে নিচ্ছি। ওকে, তো একটা তো আমাদের প্রুফ হয়ে গিয়েছে যে এরকম হতে পারে কিউব করাতে। তারপর দেখব নেক্সট 2 নাম্বারটা, যখন r ইকুয়াল টু 1 যখন ধরবো তখন কি হবে দেখো একবার। তো a ইকুয়াল টু কি লিখবো এবার, 3q প্লাস 1। ওকে, বোথ সাইডে কি করব আমরা কিউব করব। তো কিউব করলে কি পাবো দেখো, এটা হয়ে যাবে a প্লাস বি হোল কিউব। ওকে, তো এটাকে ভাঙলে কি পাবো, a কিউব, তোমরা কিউবের ফর্মুলা তো আশা করি জানো, a কিউব প্লাস 3a স্কোয়ার ডট বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তারপর দেখো এখানে কি করছি আমরা, 3 কিউব হয়ে যাবে 27 বি কিউ কিউব প্লাস এখানে থাকছে কত 3 স্কোয়ার মানে হবে 9 ইন্টু 3 হয়ে যাবে 27 একে 27 কিউ স্কোয়ার প্লাস এখানে দেখো কি হচ্ছে 1 স্কোয়ার তো 1ই হবে, 3 3 9 কিউব, তো 9 কিউব আর প্লাস 1 কিউব মানে 1ই হবে। ওকে, তো এখন এখান থেকে দেখো এই তিনটা থেকে আমরা কি করব, 9 কমন নিতে পারবো। তো 9 যদি কমন নিই তাহলে কি পাবো দেখো, 3q কিউব প্লাস এটাকে 9 দিয়ে ডিভাইড করলে 3q স্কোয়ার প্লাস এটা 9 তো কমন চলে যাবে, জাস্ট কিউ থাকবে প্লাস 1, তারপর 9 আর এই সম্পূর্ণটাকে ধরবো আমরা এগেন m প্লাস 1। তো এখানে দেখো 2 নাম্বারটাও কি করছে, এক্সিস্ট করছে। তারপর দেখবো 3 নাম্বারটা। তো 3 নাম্বারটার জন্য আমাকে একটু রাফ করতে হবে, তোমরা সবাই নোটটা করে নাও। ওকে, তো এখানে আমি রাফ করে লিখছি। 3 নাম্বার কি করব আমরা, আর এর ভ্যালু 2 ধরবো। ওকে, 2 ধরলে কত আসবে, তো a ইকুয়াল টু হয়ে যাবে 3q প্লাস 2, বোথ সাইডে কি করব কিউব করব, তাহলে কি পাবো 3q প্লাস
2 এর হোল কিউব, তো এটার হোল কিউবের ফর্মুলাটা ভাঙতে হবে, এটা হয়ে যাবে a আর এটা হয়ে যাবে আমাদের b। তো কি লিখবো আমরা, a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউব, ওকে 2 কিউব। তারপর এখন কি লিখবো দেখো, 3 কিউব মানে হয়ে যাবে 27 কিউ কিউব প্লাস এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 ইন্টু 3 হয়ে যাবে 27, 27কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 54, ওকে কিউ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হচ্ছে 4 আর 3 3 আর 9, 3 3 কে 9, 9 আর 4, 4 নং 36, 36 কিউ প্লাস 2 কিউব, 2 কিউব কত হচ্ছে 8, ওকে। তো এখনো দেখো আমরা এই সবগুলো থেকে কি করব, 9 কমন নেব। তো 9 কমন নিয়ে নিলে কি পাবো, 3 কিউ কিউব প্লাস 9 দিয়ে করলে 6 নং 54 হয়ে যায়, তো 6 কিউ স্কোয়ার প্লাস 6 6 36 কিউ প্লাস 8, ওকে। আর এই সবগুলোকে আমরা কি ধরছি, ধনাত্মক অখণ্ড সংখ্যা, তো এই সবগুলোর ভ্যালু হয়ে যাবে m প্লাস 8, ওকে। এভাবে দেখো প্রত্যেকটার ঘন করাতে আমাদের যে 3টে মান দিয়েছিল সেগুলো এসেছে, ওকে। তো এটাই ছিল সলিউশন, আর এই লাস্ট কোয়েকশনটাই ছিল এই এক্সারসাইজের। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে, কোয়েকশনের সলিউশনগুলি বুঝতে পারো, একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ওকে। তারপর দেখা হবে নেক্সট এক্সারসাইজে।